হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল মিসেস টুলু লাইফস্টাইল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আবার একটা নতুন ভিডিওই তোমাদের সাথে দেখা। তবে এমন লাল টুকটুকে শাড়ি আর এত গহনাগাটি পরে কোথায় যাচ্ছি সেটা জানতে হলে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত তোমাদের দেখতে হবে। এতটাই এক্সাইটেড আছি সে কি বলবো তোমাদেরকে। একটু আগেই জানিয়ে দিই যে বাবা মায়ের বিয়ে আর বাচ্চার মুখে ভাত একই দিনে সেলিব্রেশন, তাই বড় ধুমধাম করে অনুষ্ঠান। এমনই একটা প্রোগ্রামে যাব। তবে কেমন সাজের গুজের বাহার হলো সেটা জানতে হলে তো তোমাদের শেষ পর্যন্ত দেখতে হবে। তবে রোজই তোমাদের বলি যে প্রিয়াঙ্কা মানে বৌমা শাশুড়িকে সাজিয়ে দিচ্ছে, আজ দেখো একদম হাতে নাতে প্রমাণ। তবে এত গরমে কতটা সাজবো, ওকে বলেছি যে একটু হালকা করে সাজিয়ে দেবে, এই সাজিয়ে দিচ্ছে। তবে সেজে কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টস করতে ভুলবে না। পুরো ভিডিওটা দেখো। পুরো প্রচণ্ড গরম গো, ঘামও দিচ্ছে, কিন্তু এরকম অনুষ্ঠানে একটু তো সাজতে তো হবেই বলো। চলো দেখা যাক শেষ পর্যন্ত কেমন লাগলো আমাকে। কমপ্লিট মামাই আয় এদিকে, না কমপ্লিট। আর ওর সঙ্গে ম্যাচিং এই যে ব্যাগ, এই মামাই আমার মামাইকে আমার বেরিয়ে যাবে। বেরিয়েছি সেদিকে প্রিয়াঙ্কা দি, মা, আমি, সুতপা, ভোলন, আমরা সবাই বেরিয়েছি যাব একসঙ্গে। বেরো করতে একটু তো দেরি হয়ে যায়, আর কি করবো বলো। ঘরে থাকলে সানডে মানে তো অনেক কাজও থাকে না। চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। আমরা এই যে যাচ্ছি, মা, সুতপা, আমি, ভোলন চালাচ্ছে। ভোলন মানে তো আমার ছোট দেয়ার, আর ওদেরকে তো সেই হাই রে তোকে দেখা যাচ্ছে, কাছে দেখা যাচ্ছে। আচ্ছা বাবাই। আর দল ছাড়াছাড়ি হয়ে গেছে বলতে প্রিয়াঙ্কা, দীপ তারা মোটরসাইকেলে গেছে, আর মেয়ে আটকে পড়েছে। তার পাপাকে দেখেছে, আর দুনিয়ার কারোকে চেনে সে গেছে পাপার সঙ্গেই থেকে গেছে। তাই চলো প্রথমে তো গিয়ে একটু খাওয়ার আগে গাল খেয়ে আমাকে হজম করতে হয়, এটা আমার অভ্যেস হয়ে গেছে গো। বাড়ি এক আমাদের কপাল যে আমরা এরকম কাছাকাছি হুট বলতে আসতে পারি, বোনের বাড়ি বাপের বাড়ি। এসে গেছি, এই যে এক করে এগোতে শুরু করছি। প্রথমে আমার কুইনের ছবি দেওয়া আছে। ওরে বাবা, কিছু তো খাওয়া হয়ে গেছে নিশ্চয়ই। আমার কুইন, এই ভাই, আর এদিকে ভাই বউয়ের সাথে। এসে একদম মঞ্চে দিদি বসে আছে, অমৃতা, বোন, কাকিমা, এই ভাই ভয়বু, আর এই আমার আদরের কুইন। আমি কুইন ডাকি, কিন্তু ওর ভালো নাম সত্যিকা, আর ওর ডাকনাম উঠেছে তিতলি। তাই ওর জন্যে সেদিন আমরা সবাই গিফট দিয়ে দিচ্ছি, কিন্তু আজ একটা সারপ্রাইজ আছে। প্রচণ্ড গরম, অডিটোরিয়ামের মধ্যে 20-22টা ফ্যান লাগানো আছে, কুলার লাগানো আছে, তাই বন্ধুরা একটু শোষো আওয়াজ আসবে, তোমরা মানিয়ে নিও, ভিডিওটা দেখতে থাকো। ওদের সঙ্গে দেরি করে এসেছি না, কাকিমা শাশুড়ি সব কাকিমা করে গেল। কাকিমাকে দেখতে পাচ্ছিল না, এই যে কাকিমাকে একটু হাই হলো করে দে। সেই সুখেনের আবার মেয়ে হয়েছে, তাহলে বলো ওই দেখি আমার কুইন দেখি। ওই বাবা, কুইনে তো খিদে পেয়ে গেছে গো। অমৃতা, কুইনে তো খিদে পেয়ে গেছে। এই কুইনের নতুন ডাকনাম হয়েছে তিতলি। তিতলির জন্য আমি এখন একটা স্পেশাল ব্যবস্থা আছে। সাত্বিকা, বাইরে নামটা নেই কেন? আমার ক্যামেরায় আমার জামাইবাবুকে পেয়েছি এখন, আর এসেছি আমার পুচু। সবাইকে দেখো একই ফ্রেমে পাচ্ছি না, যাকে যখন পাচ্ছি সেই মতো সামনে দিক পেছন দিক যেরকম করে তুলে যাচ্ছি আমি। দিদির মেয়ে ছিল বলে একটুখানি তবু আমাকে। এত সময় পরে আমার হিরো মানে আমার বরের সঙ্গে এই দেখো একটু বসতে পেয়েছি। উনি 2টো শিফট ডিউটি করে এসেছেন, আবার চলে যাবেন। এই হয়েছে জামাই, ওনার দায়িত্ব উনি মেনটেন করতে এসেছেন। কি বলবো তোমাদেরকে, অনুষ্ঠানের সময় এরকম ডিউটিপত্র। একটু আমার কুইনকে কোলে নিয়েছি, কি সুন্দর দেখো আমার ভাইয়ের মেয়ে, মাথায় একদম চুল ভর্তি। এখন সব বাচ্চা যেন কিউট কিউট দেখতে, একটু ভালো করে ছবি তুলতে পারছে না, হাওয়াতে চুল একদম উড়েই যাচ্ছে, এত ফ্যান দেওয়া আছে।
আর দেরি করব না, বাবা মায়ের বিয়ের খাওয়া দাওয়া বলে কথা। কাবাব রয়েছে, পাতুরি রয়েছে, মকটেল রয়েছে, কোল্ড কফি, কোল্ড ড্রিঙ্কস, কী খাই আর না খাই, তাই চলে আসলাম পুরো রিসেপশনের জায়গায়। ঠান্ডা ঠান্ডা কিছু, আর কাবাব তো আমার খুব পছন্দের। আমি নিয়েছি পুদিনা মকটেল। দেখো একটু দাঁড়াই শুধু এখানে, তোমরা দেখতে থাকো। কাবাব নিতে দাঁড়িয়েছি একদম অবস্থা নেই, যারা যারা দেখো একটু গ্রাম একটাতে হয় না, বুঝলে বন্ধুরা। এই তোমরা কি খাচ্ছ গো? নিয়েছো সবাই কাবাব? সবাই খাচ্ছি। হ্যাঁ মনিদি সবাইকে দেখে না। মা মা নিয়েছো? সুতপা নাওনি? কাবাব নাওনি? ও একটা সিটে বসো না, হলে ভুলেন খেয়েছিস? মা বলছে তোমাদের দেরি হবে, আমরা আগে খেয়ে নেব। আচ্ছা আচ্ছা বসে যাবে না না খাই। মামা কই, মামাইকে কই কি খাচ্ছে কই দেখলাম না। চলো বসি চলো। এই দেখো এইটা আমার কাকুর মেয়ে। সব দেখো বোনেদের দেখলেই তোমরা বুঝতে পারবে, একটু গোলুমুলু দেখতে, বোনেদের মধ্যে একদম সুন্দর মিল রয়েছে। ঠিক বলেছি কিনা বলো তোমরা? দেখতে পেয়েছি যে আমার দক্ষিণ 24 সুন্দরবন এরিয়া থেকে এসেছে আমার পিসিরা, অনেক পিসি, কিন্তু দুজন নেই, দুজন আছে, পিসিরা এসছে। ও পিসি আর তারা কোথায়? আর পিসি কোথায়? পিসেমশাই পিসিমার জন্য কি এনেছে দেখো, কুলপি এনে দিয়েছে রাজকুমারীর জন্য। একেই বলে প্রেম, বুঝতে? অনুষ্ঠান হলে কার মধ্যে কতটা প্রেম আছে, ভালোবাসা, বন্ধুত্ব, তাই বোঝা যায়। আর এই যে কাকিমা, বোন, বাবাকে দেখতে পাচ্ছ? বাবা যেরকম আগে থেকে হিরো হয়ে গেছে। বাবা খাওয়া গেছে। শুনো তাহলে, বাবার করোনার সময় বাবার করোনা পজিটিভ হয়েছিল, তাই ভাইয়ের বিয়ে মানে বন্ধ প্রায়, কিন্তু বন্ধ মানে এরকম আনন্দটা একটু বন্ধ হয়ে গিয়েছিল। বিয়ে হয়েছিল, তাই মেয়ের মুখে ভাতে, ভাইয়ের মেয়ের মুখে ভাতেতে একেবারে যেন বিয়ের আয়োজন চলছে, বিশাল অডিটোরিয়াম বুক করে বিয়ের মানে কী কী আইটেম আছে খাওয়ার কাছে গিয়ে বলছি। তাই পুরো ভিডিওটা কিন্তু তোমরা দেখতে থাকবো। চলো এই দেখো দুটো জামাইবাবুকে একসঙ্গে, জামাইবাবু না ওটা বোনের বর, এই যে, আর এটা আমার জামাইবাবু মানে কাকুর মেয়ের বর। এই দুজন, এই একটা বোনের বর, এ একদম ক্যামেরায় আসতে চায় না। এই যে ও নুয়ে পড়েছে, অতনু নুয়ে পড়েছে, ক্যামেরায় আসবে না বলে সবাই দেখো। এ আমার বোনের বর, ও ক্যামেরার সামনে আসবেই না। কেন গো, তোমরা কি আবার ওকে বিয়ে দেবে নাকি গো? ও একদমই ক্যামেরার সামনে আসবে না, ওকে তো আমি ক্যামেরা বন্দি করেই ছাড়বো। দেখো হ্যাঁ অনেকগুলো বোন, আমরা কাকুর মেয়ে করে, আমরা বাবারা বড়, আর ওরা মেজো কাকুর মেয়ে জামাই, এটা ছোট কাকুর মেয়ের জামাই। ডিম খাচ্ছি, ওলে বাবা আমি এদিকে যাচ্ছি মামা। এই যে একদম সুন্দরবন এরিয়ায় কার দিকে তাকাই আর কার দিকে না তাকাই। সুন্দরবনে যে ছোট পিসিমা, পিসিমা তো হঠাৎ করে মারা গেল, সেই পিসিমার ছেলে আর এই ছেলে বউ, আমরা যাবো মানে ইলিশের আড়ো, সমুদ্রের ধারে শুধু ইলিশ কেন, যা যা মাছ, ভাই তো একবার কাঁকড়া এনেছিল, কাঁকড়াদেরকে কেমন এনেছিল, মানে কেউ কারোকে কামড়াবেও না, আর আমরাও সহজে ওটাকে ভাঙতে পারবো, এরকম করে ভাই এনেছিল। এই যে ভাই এসেছে, বল ভাই ভালো আছিস তো? ভাইয়ের সঙ্গে অনেক কথা আছে। আর এইটা ভাইয়ের বউ, এই ফার্স্ট দেখলাম এই ভাইয়ের বউকে। এই চুলগুলো বাবাই নাকি বাসা হয়ে যাচ্ছে। একটা মকটেল নিয়েছি, পুদিনা মকটেল, এটা কি কেমন হয়েছে? সুমন আর দেখে নিয়েছো নিয়েছো কিছু খেয়েছো তো? না ভালো হয়েছে, মকটেল যেটা নিয়েছে এটা ভালো হয়েছে, সবাই খাচ্ছে, হলো না এটা থেকে বঞ্চিত ওই কেন? সবাই আগে আমার বর খেতে ঢুকেছে, ওই যে আমার বর সাদা জামা দেখতে পেয়েছে, এত সময় খেতে ঢুকেছে, বেরাচ্ছি কেন, অনেক কিছু আইটেম আছে শুনতে পাচ্ছি। এই একবার ঘুম মারতে চলে আসলাম খাওয়ার রুমে, সুন্দর সিস্টেম, এদিকটা বসছে ওদিক থেকে উঠছে এরকম।
দেখো বন্ধুরা, বাপের বাড়ির কোনো অনুষ্ঠানে, যে কোনো স্কুল হোক, বাপের বাড়ি যেথায় হোক, কোনো অনুষ্ঠানে আমি না থাকলে আসর ঠিক জমে না। একদম জম্পেশ আনন্দ, শুধু খাওয়া দাওয়া, তার সঙ্গে একটা মেন্টাল ফ্রেশনেস, আনন্দ হুল্লোড়ের দরকার। খাওয়ার আছে, নাহলে খেয়ে দিয়ে চলে যাবো, তা কি হয়? খাওয়া দেখাতে এত আইটেম আছে, মানে পাতুরি, মাটন, চিকেন, বাটার চিকেন, পমফ্রেট কাবাব, দই কাতলা, চিংড়ি, কি না কি আছে, তাই হানা দিয়েছিলাম খাওয়ার রুমে। আর এদিকে সবার মধ্যে সবাইকে এখানে ক্লিয়ার করতে হবে একটু। আপনি তো পাঁচটাই মুখে দেবেন। ওই আমায় কুইন কোথায় রান্না করে দিচ্ছে এখানে। হ্যাঁ দাদু, এই যে দাদু এটা করে দিচ্ছে, মামা নেই। এবার এই যে দিদা, মামা দিদা। দেখো কাণ্ড, আমি জানতাম যে বউ ভাতের খাওয়ার বাচ্চার মুখে ভাত, এখানে তো এসে দেখলাম আরও একটা অনুষ্ঠান, মানে বাচ্চার মাউ পান্নাও এখানে হয়ে যাচ্ছে। মানে একই ছাতনার তলায় একই মঞ্চে 3টে অনুষ্ঠান। মামা পান্না এখানেই হয়ে যাচ্ছে। ওর যেহেতু মামা নেই, মামা দাদু ওর মাউ পান্না করে দিচ্ছে। শুধু বিশ্ববিখ্যাত খানেওয়ালা বলছে আমার বাবা, দেখো। হ্যাঁ ওই জন্য বড় মজার কাণ্ড হলো, আমার বাবা কম বয়সে কি খেত শুনবে তোমরা? 3 কেজি মাংস, 2 কেজি দই, 30 পিস মিষ্টি, 30 পিস গোল্লা, 30 পিস মাছ ভাজা, সে কি খাওয়া! কিন্তু এখন আর খাওয়া দাওয়া বন্ধ, সে কি দুঃখের কাহিনী গো। ছুটে এসছে যে আমার বংশের একজন, এই যে বাবা দিদি, আমি বলতে এসেছে যে আমার মতো খানেওয়ালা একজন এই যে এসছে। আমার মাংসটাই প্রথম ভাত দিয়েছে, মামু ভাতে খাওয়াইতে, কি খুশি আমার বাবাকে দেখা। আমি সব যত উল্টো সিধে লোক দেখায় আমার ঝাল লাগে। আর সেই জন্য আমার কাকিমা দেখো, যেই একটু হাত দিয়ে দিয়েছে, বাবা আমার কাকিমার মতো কাকিমা হয় না গো। মেনু কার্ড, এটা মেনু কার্ড পোড়ামাটির তৈরি। ও মেনু কার্ডটা পোড়ামাটির তৈরি। কি সুন্দর দেখো, বাঁকুড়া থেকে এরকম সব অ্যারেঞ্জমেন্ট। আর আমার বরের কাছ থেকে আমি চাবি নিয়ে নিচ্ছি, না হয়তো ঘরে ঢুকতে পাবো না গো, খেয়ে দিয়ে তখন হুসফুস অবস্থা হবে। তাই আগে চাবিটা নিয়ে নেই, বাবু তো চলে যাবে আবার ডিউটিতে। কেউ খেতে চাইছে না, স্টার্টারে এত কাবাব আর মকটেল খেয়েছে, সবাই খেতে চাইছে না, কিন্তু দেরি হয়ে যাচ্ছে। ধরপাকড় করে বললাম, যা খাবে একটুখানি খাই, চলো তোমরা দেখো। স্টার্টার ছেড়ে আড্ডা জম্পেস ছেড়ে অনেক আড্ডা টাড্ডা করেছি, এরপরে খাওয়ার টেবিলে কিরকম স্পেশালিটি দেখো, সব পোড়ামাটির জিনিস দিয়েছে। এরপরে আমার মেয়ে কদিন আগেই জানতে চেয়েছিল যে ফুড প্লেট হিসেবে কি লিপ ব্যবহার করা হয়। বলেছিলাম কলাপাতা, শালপাতা। আজ তো এরকম কলাপাতায় খাবে, ও খুব মজা পাচ্ছে, তাই কিরম দেখছে দেখো। ও মেনু কার্ডে কি কি আছে আমার মামাই পড়ে পড়ে বলে দিচ্ছে। পমফ্রেট কি আছে দেখি মামাই? স্যালাড ও তন্দুরি, অনেক কিছু, চিংড়ি, মাটন, ফ্রাইড রাইস। আজ কাটছিলে পমফ্রেট কাবাব তো দারুণ হয়েছে। পমফ্রেট কাবাব আগে এরকম খাইনি, সত্যি খুব দারুণ টেস্ট হয়েছে। তার সাথে আরও এত আইটেম হয়েছে, বাটার চিকেন, এটাও অসাধারণ টেস্ট হয়েছে। কোনটা খাই আর না খাই বেছে বেছে খাবো ঠিক করেছি, কারণ তার আগে 4-5 গ্লাস শুধু মকটেল খেয়ে ফেলেছি। আর বাদে আমার পছন্দের লেজা পড়েছে। আর মামাই দিকে কিছু নিচ্ছে না, আর মানে খেয়ে খেয়ে হাল্লা হয়ে পড়েছে। এখন অনেক কিছুই বাকি আছে, ডিমটা এসেছে, মাছ এসেছে, এখন অনেক কিছু। আমি শুধু নামে বসেছি, ও খেতে পারছে না, এত কাবাব খাওয়া হয়ে গেছে, মকটেল খেয়ে নিয়েছি। এই দেখো, মাটন এসেছে, চিংড়া এসেছে, কোনটা খাবো না খাবো সব একটু একটু পায়েস টাইসগুলো নিচ্ছি টেস্টের জন্য। এই করে জম্পেশ খাওয়া দাওয়া করে আজকের এই মজার প্রোগ্রামে খাওয়ার পর্ব শেষ হলো। কিন্তু সবাইয়ের কি অবস্থাটা হয়ে, দেখো পাতে কত কত করে ফেলেছে। তারপরে দেখো আরও কাণ্ডটা। এই তো গেল আমার কুইনের মুখে ভাতের খাওয়া, সবাই আমরা মুখে ভাতের খাওয়া খেয়েছে, কিন্তু বাবা মার বিয়ের খাওয়াটা সেটা আবার কি? হ্যাঁ তাই তো, এই হচ্ছে বাবা মা, মানে ভাই আর ভাই বউ, বউ ভাতের খাওয়া। এই নিয়ে আমার কাকিমা বসেছে ছেলে বউকে নিয়ে, বউ ভাতের খাওয়া খাওয়াতে এদিকে দিদি, দিদির মেয়ে, আমার জামাইবাবু, ওই যে ওটা আবার স্পেশাল খাওয়া দাওয়া চলছে, এদিকে বউ ভাতের খাওয়া। সে আবার অন্যরকম খাওয়া দাওয়া চলছে। আমি তো আর খেয়ে খেয়ে হাল লাগবো, আর পারছি না খেতে। সিনেমার মতো মনে হচ্ছে না তোমাদের? সেই সিনেমার
তোমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, কি থেকে কি হচ্ছে তাহলে পুরোটা দেখলে বুঝতে পারবে। কি বলবো বন্ধুরা, আবার এসেছি খেতে, শুধু কাবাব খেয়ে জল টানছি। এবারে বললাম পুদিনা আর কোল্ড ড্রিঙ্কস মিক্সড করে দাও খাই, শুধুই জল তেষ্টা পাচ্ছে গো। কতবার খেলাম জানো, এটা নিয়ে মনে হচ্ছে 5বার খাওয়া হয়ে গেল। খাওয়া দাওয়ার পরে আবার বসিয়ে দিয়েছে, কেন জানো? আমার জন্য পার্সেল হচ্ছে, বেশি কিছু খেতে পারিনি আর খাবার বেশিও হয়েছে, তাই ভালো ভালো খাবার দাবার, মাটন, চিকেন আর বাটার চিকেন, পমফ্রেট ফ্রাই, এগুলো তো খুব টেস্ট হয়েছে, চিংড়ি, তাই এগুলো পার্সেল হয়েছে। বন্ধুদেরকে বলে রাখি, যারা নতুন দেখছো যদি ভিডিওটা ভালো লাগে তোমরা লাইক করো, কমেন্টস করো, আর যারা নতুন দেখছো তারা একটা সুন্দর করে সাবস্ক্রাইব করে দিও। বাইরে শুধু বৃষ্টিটা দেখে কেমন। তত সময় আবার ওয়েট করো আমার একটা সুন্দর ভিডিওর জন্য। সবাই খুব ভালো থেকো বন্ধুরা। লাগাতার বৃষ্টি, কিন্তু তার মধ্যে অডিটোরিয়ামে সুন্দরভাবে প্রোগ্রাম হয়েও গেল। টাটা বন্ধুরা।